আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। বন্যায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1750 জন। আপনারা জানেন যে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তারপর হচ্ছে ফিলিপিনেও হয়েছে। তো সব মিলিয়ে সেখানে বন্যা চলছে। তো সেই ভয়াবহ বন্যাতে 1750 জন নিহতের সংখ্যা দাঁড়িয়ে গেছে। আহতের সংখ্যা অভাব নাই, লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছাড়া। এক সপ্তাহের বেশি সময় ধরে টানা বৃষ্টি থেকে সৃষ্টি বন্যা ও ভূমিধসে দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড নিহতের সঙ্গে 1750 জন ছাড়িয়েছে। সব দেশের উদ্ধারকর্মী ও সেবীরা এই দুর্যোগ ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষকে সহায়তা দিতে হিমশিম খাচ্ছেন। দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হালনাগাদ এই তথ্য জানিয়েছেন বলে শনিবার আল জাজিরার খবরে বলা হয়। গত 27 নভেম্বর এবং দক্ষিণ পূর্ব এশিয়া এসব দেশে ভারী বৃষ্টি শুরু হয়। টানা বৃষ্টি থেকে বন্যা ও ভূমিধস দেখা দেয়। শ্রীলঙ্কা বিট ওয়াই নামের এক ঘূর্ণিঝড়ে আঘাত হানে। মাঝখানে একদিন বৃষ্টি কিছুটা কম আসে, তবে আবারও কোথাও কোথাও ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে। ইন্দোনেশিয়া ওচে প্রদেশের সুমাত্রা দ্বীপের কর্তৃপক্ষ তথ্যমতে অন্তত 908 জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন 410 জন। দ্বীপটিতে বস্তুচ্যুত হয়ে 8 লাখেরও বেশি মানুষ আছে। প্রদেশের গভর্নর মোজাকির মানাফ জানিয়েছেন, উদ্ধারকারীর দল এখনও কোমর সমান গভীর কাদা থেকে মরদেহ খুঁজে বের করার চেষ্টা করছে। তবে দূরবর্তী ও দুর্গম গ্রামগুলোতে এখনও খাদ্য সংকট সবচেয়ে বেশি হুমকি বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। গভর্নর মোজাকির বলেন, অনেকের মানুষের মৌলিক প্রয়োজনীয় জিনিস দরকার। পরিস্থিতি এখন এরকম। শ্রীলঙ্কা সরকার জানিয়েছেন, তাদের দেশে নিহতের সংখ্যা বেড়ে 607 জন পৌঁছেছে। এখনও 214 জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ব্যক্তিদের প্রায় সবাই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা দিয়ে দেশ পুনর্গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন। শ্রীলঙ্কা 20 লাখেরও বেশি মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যা প্রায় 10% বন্যা ক্ষতির শিকার হয়েছেন। দেশটির কর্মকর্তা শুক্রবার সতর্ক করেছেন, টানা ভারী বৃষ্টিতে নতুন করে ভূমিধসের ঝুঁকি তৈরি করতে পারে। আসলে বিশাল বড় প্রতিবেদন। তো সবাই দোয়া করবেন এই ভয়াবহ বন্যায় যেন আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।